ঘরে নিয়ে একটি চিপনি দিয়ে ছোট ছোট পোকামাকড় বা ভাতগুলোকে পিষে বাচ্চাটিকে নিয়মিত সবসময় খাওয়াই দিতাম এবং বাচ্চাটিকে সবসময় দেখে রাখতাম। ঘরের কিনারায় সপরি গাছের ডালায় একটি মা টুনি পাখি তার বাসা বানানি কামই ব্যস্ত হয়ে পড়েন। মা টুনি পাখিটি বিভিন্ন গাছের লতা পাতা বা মাকড়ের জাল দিয়ে দুইটি সপরি পাতা একসাথে জোড়া লাগাইয়ে বাসা বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন। আর আমিও এই টুনি পাখির বাসাটাকে দেখতে সবসময় গাছটাতে ক্যামেরা লাগাই রাখতাম। দীর্ঘ 2 থেকে 3 দিন পর টুনি পাখির এই কষ্টর ফলেই তার বাসাটি এবার পুরোপুরি হয়ে যায়। যখন টুনি পাখির বাসাটা পুরোপুরি তৈরি হয়ে যায় তখনই মা টুনি পাখিটি এই বাসাটিতে ডিম পাড়তে বসে যায়। 1 সপ্তাহ পর যখন টুনি পাখির বাসাটাকে আমি দেখতে যাই তখন আমি গিয়ে দেখতে পাই এবার টুনি পাখিটি 5 থেকে 6টি ডিমও দিয়েছেন। আর এই টুনি পাখিটি ডিমগুলোকে সবসময় তা দিয়ে যেতেন যাতে ডিমগুলোর কোনো ক্ষয়ক্ষতি না হয় এবং তার বাচ্চাগুলো সুন্দরভাবে সুস্থভাবে বেরিয়ে আসেন। দেখতে দেখতে কয়েকদিনের মাঝেই এবার টুনি পাখির ডিমগুলো ফুটে ছোট ছোট বাচ্চা বেরিয়ে আসেন। তাই তো মা টুনি পাখিটি খুশিয়ে এবার ছোট ছোট পোকামাকড় বা তাদের খাবার আনতে চলে যায়। মা টুনি পাখিটি খাবার আনিয়ে এবার বাচ্চাগুলোকে খাওয়াই দেন এবং আবারও অন্য ডিমগুলোকে তা দিতে বসে যায়। সপ্তাহখানেক পর যখন আমি আবারও চলে আসি টুনি পাখির বাচ্চাগুলোকে দেখতে তখন আমি দেখতে পাই এবার মা টুনি পাখির বাচ্চাগুলো এবার বেশ কিছু বড় ওঠেন। তাই তো এবার মা টুনি পাখিটি বাচ্চাদের জন্য সবসময় পোকামাকড় বা খাবার আনতে চলে যায়। মা টুনি পাখিটি এইভাবেই তার বাচ্চাদেরকে নিয়ে সবসময় তাদের সুন্দর জীবনযাপন করছিলেন। সকালবেলা যখন আমি আবারও চলে আসি টুনি পাখির বাসাটাকে দেখতে তখন আমি দেখতে পাই টুনি পাখির বাসাটিতে আবার একটি টুনি পাখির বাচ্চা আছেন এবং 2টি বাচ্চা কোথায় জানি হারায় যায়। তাই তো মা টুনি পাখিটি একটি বাচ্চাকে এবার ভালো মতন দেখাদেখি করতেন এবং 2টি বাচ্চাকে খুঁজে গাছের ডালি বসে এভাবে ডাকাডাকি করতেন। মা টুনি পাখিটি এবার বাচ্চাটির জন্য যখন ছোটো ছোটো পোকামাকড় বা খাওয়ার সন্ধানে যখন চলে যায় তখনই এই টুনি পাখিটির সাথে টুনি পাখির বাচ্চাটিও যেতে চায়। তাই তো এবার টুনি পাখির বাচ্চাটিও এবার উড়াল মারতে গিয়ে বাসা থেকে নিচে পড়ে যায়। নিচে পড়ে এবার টুনি পাখির বাচ্চাটি কিচিরমিচির করে এভাবে শব্দ করতে থাকেন এবার ডাকাডাকি করতে থাকেন। তার কিছু সময় পরে আমি যখন আসি বাচ্চাটিকে দেখতে তখন আমি দেখতে পাই মাটিতে টুনি পাখিটি তার বাচ্চাটিকে খাওয়াই দিচ্ছেন। তারপরে টুনি পাখির বাচ্চাটিকে আমি ঘরে নিয়ে যাই। ঘরে নিয়ে একটি চিপনি দিয়ে ছোট ছোট পোকামাকড় বা ভাতগুলোকে পিষে বাচ্চাটিকে নিয়মিত সবসময় খাওয়াই দিতাম এবং বাচ্চাটিকে সবসময় দেখে রাখতাম। তারপরে বাচ্চাটি যখন বড় হয়ে যায় তখন আমি তার মাটিকে দেখতে পাই মাটি একটি ফুল গাছের ডালাতে বসে ডাকাডাকি করতেছিলেন। তখন আমি ফুল গাছের টেপে তার বাচ্চাটিকে ছেড়ে দিলাম। এই বাচ্চাটিকে দেখতে পেয়ে মা টুনি পাখিটি অনেক খুশি হয়ে যায়। তাই তো এবার মা টুনি পাখিটিও এই বাচ্চাটির জন্য পোকামাকড় ধরিয়ে নিয়ে বাচ্চাটির সামনে উড়ে চলে আসেন। তখনও আমি এই কাণ্ডটি দেখতে পেয়ে অনেক খুশি হলাম এবং বাচ্চাটিকে তার মার বুকে ফেরত করে দিলাম।